দেখো অনলি একটা মাস চেষ্টা করে দেখো দেখো যে তোমার ইংলিশটা ইমপ্রুভ হয় কিনা। যদি না হয় আমি আবারও বলছি, আমার ভিডিও লেসন দেখার পিছনে তুমি যেটুকু সময় নষ্ট করবে এই সম্পূর্ণ সময়ের যে জরিমানা আসে আমি সেটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দিস ইজ এমডি জাকারিয়া। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে কথা বলবো, যে লেসনটিকে ইংরেজির প্রাণ বলা হয়। তোমরা কি গেস করতে পারো সেই লেসনটি কি? তাহলে বলো তো সেই লেসনটি কি হবে? অনেকে ভাবছো সেই লেসনটি হতে পারে ইংলিশ গ্রামার। যদি তুমি ভেবে থাকো যে সেই লেসনটি ইংলিশ গ্রামার হবে, তাহলে ইউ আর সাকসেসফুলি incorrect. You are successfully failed because ইংলিশ গ্রামারের প্রাণ অর্থাৎ ইংরেজির প্রাণ ইংলিশ গ্রামার না, ইংরেজির প্রাণ হচ্ছে টেন্স। আর আমি টেন্স নিয়ে খুব ডিটেলস তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা জানো যে টেন্স হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি যদি টেন্স ভালো করে না বোঝো তাহলে তুমি ইংলিশে দক্ষ হতে পারবে না। আর টেন্স যদি তুমি ভালো করে বোঝো তাহলে তোমার কী লাভ হবে? তাহলে তুমি ইংলিশ গ্রামার বলো, স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশ বলো, এভরিথিং হোয়াট এভার ইউ ক্যান ডু। অর্থাৎ ইংলিশে যাই করতে চাও তোমাকে অবশ্যই টেন্সে ভালো একটা আইডিয়া থাকতে হবে। আর আমি প্রিভিয়াস লেসনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি 4টা রুল নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপরে ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে কথা বলেছে, তারপরে অক্সিলারি কোয়েশ্চেন নিয়ে কথা বলেছে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মোড নিয়ে কথা বলেছি। তোমরা যদি আমার টেন্সের প্রিভিয়াস লেসনগুলো দেখে না থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওই লেসনগুলো দেখবা এবং ভাষা প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি মনে করো যে সত্যি তুমি যদি মনে করো না আমি ইংলিশে ইমপ্রুভ করতে চাই, ভালো করতে চাই, তাহলে তোমাকে আমার লেসনগুলো করার সাথে সাথে ভাষা প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে একটা নোট খাতা তৈরি করতে হবে। কারণ একটা বিষয় হচ্ছে যে আমি বসে থাকি অথবা শুয়ে থাকি, আমি ইউটিউব ব্রাউজিং করতেছি, একটা ভিডিও আসছে, জাস্ট একটু ব্রাউজ করে দেখলাম, দেখি কি বলছে, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে না আমার মধ্যে ক্ষুধা আছে যে আমাকে ইংরেজি জানতে হবে, ইংরেজি শিখতে হবে, আমি A to Z ইংলিশ ভালো করে শিখব। তখন তোমাকে কি করতে হবে? আমার প্রত্যেকটি লেসন করার সাথে সাথে নোট করতে হবে এবং ভাষা প্র্যাকটিস করতে হবে। ট্রাস্ট মি, আমার লেসনগুলো যদি তোমরা কন্টিনিউ করো এবং ভাষা প্র্যাকটিস করো, তারপরে যদি ইংলিশে ইমপ্রুভ করতে না পারো, অর্থাৎ আমার লেসন দেখার পিছনে তোমরা যেটুকু সময় ব্যবহার করেছ, যদি তোমরা আমার লেসন দেখার পরে ইংলিশে ইমপ্রুভ করতে না পারো তাহলে আমি সেই সময়ে জরিমানা দিয়ে দেব। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। লেটস গেট স্টার্টেড। আজকে আমি কথা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। পাস্ট ইনডেফিনিট তোমরা অবশ্যই জানো পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট হচ্ছে অতীতকালে কোনো কাজ করা বা ঘটা, অর্থাৎ অতীতের বিষয়টাকে পাস্ট বলে, বর্তমানের বিষয়টাকে প্রেজেন্ট বলে, ফিউচার ভবিষ্যতের বিষয়টাকে ফিউচার বলে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করেছি, আজকে আমরা করব পাস্ট ইনডেফিনিট। ওকে, পাস্ট ইনডেফিনিটের বেসিক যে ডেফিনেশন সংজ্ঞাটা ওইটা হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ করেছিল বা ঘটেছিল ইত্যাদি প্রকাশ করবে। অর্থাৎ অতীতকালে একটা কাজ সংঘটিত হয়েছিল সেটাকে পাস্ট ইনডেফিনিট বলে। আর পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তোমরা সাবজেক্ট ছিল, ভার্ব টুও ছিল, কারণ নর্মালি
একটা ভার্বের তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তারপর এক্সটেনশন হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে যে অতিরিক্ত অংশটা আসবে সেটাকে এক্সটেনশন বলে। আচ্ছা, তাহলে আমি এখন পাস্ট ইনডিফিনিটে একটা সেন্টেন্স লিখছি, তোমরা দেখো। আমি খেয়েছিলাম। আচ্ছা দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে কি আমি খেয়েছিলাম। এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট না ফিউচার ইনডিফিনিট? আমি খেয়েছিলাম অবশ্যই পাস্ট ইনডিফিনিট, কারণ আমি খেয়েছিলাম এই সেন্টেন্সটির দ্বারা বোঝানো হচ্ছে যে আমি গতকাল খেয়েছিলাম অথবা অতীতে খেয়েছিলাম। যদি আমি বলি যে আমি খাই, তখন এটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট হবে। যদি আমি বলি যে আমি খাবো, তখন এটা কি হবে? অবশ্যই ফিউচার হবে। তাহলে আমি খেয়েছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব টু বসাবো, তারপর এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্ব হচ্ছে খেয়েছিলাম। খাবার ইংরেজি হচ্ছে ইট, আর ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এইট। তারপর এক্সটেনশন, যেহেতু এই সেন্টেন্সটা কোনো এক্সটেনশন নাই, সেহেতু কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। এইটা হচ্ছে ভার্ব ওয়ান, এইটা হচ্ছে ভার্ব টু। তাহলে এখানে কি ভার্ব ওয়ান হবে না ভার্ব টু হবে? অবশ্যই ভার্ব টু হবে, কারণ আমরা স্ট্রাকচারটা পড়েছি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে আমি খেয়েছিলাম সাবজেক্ট ভার্ব টু, তাহলে ভার্ব টু হচ্ছে এইট। বুঝতে পারছো? আমি খেয়েছিলাম ইংরেজি কি হয়েছে? আই এইট। তাহলে প্রেজেন্ট ফর্মটা হবে না। আর দেখো, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইট হচ্ছে পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো হচ্ছে ভার্ব। আর তোমরা প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবা, অর্থাৎ ইংরেজি গ্রামারের যে কোনো বইয়ে 6 থেকে 10 ইন্টারমিডিয়েট যে কোনো বইয়ের মধ্যে তোমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব পাবাই। আই হোপ তোমরা যদি দৈনিক অন্তত বেশি না 5টা করেও শিখো, প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, 3টা ফর্ম অবশ্যই ভালোভাবে শিখতে হবে এবং স্পেলিং সহকারে। যদি তোমরা এভাবে শিখো, ইনশাআল্লাহ 1 মাস, সর্বোচ্চ 1 মাস, ইনশাআল্লাহ তুমি তোমার নিজের মধ্যে ইমপ্রুভমেন্টটা দেখতে পাবে। আমরা যারা ইনস্ট্রাক্টর আছি, জাস্ট আমরা তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি, দিক নির্দেশনা দিতে পারি, গাইডলাইন দিতে পারি, কিন্তু শেখার যে দায়িত্বটা সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের নিজেদের উপরে। কারণ আমি একটা বিষয় তোমাকে পড়ে দিতে পারবো না, বা তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারবো না। এই পড়ার দায়িত্বটা তোমার, নিজের মাথার ভিতরে বিষয়টা ঢুকার দায়িত্বটা তোমার। আমি জাস্ট একটু গাইডলাইন দিতে পারি যে এভাবে পড়লে তুমি ভালো করবে, এভাবে পড়লে তুমি খারাপ করবে। এখন মেইন কাজটা হচ্ছে তোমার দায়িত্ব। আই হোপ আজকের এই সেন্টেন্স স্ট্রাকচারটি দিয়ে তোমরা বাসা অন্তত 10টা হলেও সেন্টেন্স তৈরি করবে। দেখো, অনলি 1 মাস চেষ্টা করে দেখো, দেখো যে তোমার ইংলিশটা ইমপ্রুভ হয় কিনা। যদি না হয়, আমি আবারও বলছি, আমার ভিডিও লেসন দেখার পিছনে তুমি যেটুকু সময় নষ্ট করবে, এই সম্পূর্ণ সময়ের যে জরিমানা আসে আমি সেটা দিয়ে দিব। I hope লেসনটি বুঝতে পারছো। Thanks for watching the video. See you again with a new video.